নমস্কার বন্ধুরা, সীমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন যাবৎ আমি তোমাদের সামনে আসতে পারিনি, একটু কাজের জন্য ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আবার চলে এসেছি, আর চলে এসেই আমি নিয়ে এসেছি মাছের একটা সুন্দর রেসিপি। এই রেসিপিটা দেখতে হলে আমার সঙ্গে কিন্তু শুরু থেকে শেষ অবধি থেকো। তাহলে চলো ঝটপট কথা না বলে শুরু করি এই ভিন্ন স্বাদের একটা কাতলা মাছের চাট রেসিপি। এই কাতলা মাছের চাট বানানোর জন্য প্রথমে আমি কাতলা মাছগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য আমি একটা কড়াইয়ে জল নিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে আমি 2 চামচ লেবুর রস মাখানো কাতলা মাছ, যেটাকে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম, সেইগুলো সিদ্ধ করে নেব। লেবুর রস মাখানোর কারণ এইটাই, এতে মাছের আষ্টে গন্ধটা চলে যাবে। এবার এটাকে আমি কমপক্ষে 5 থেকে 7 মিনিট মতন সিদ্ধ করে নেব, তাহলেই এটা সিদ্ধ হয়ে যাবে। চলো এবার তাহলে এটাকে ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট মতো রেখে দিই। দেখো 7 মিনিট মতো হয়ে গেছে, মাছটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই মাছটা গরম জল থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে দেখো মাছের গায়ে যে কালো চামড়াটা আছে, এটাকে আমি তুলে নেব। এটাকে আমি নেব না। এগুলো তুলে নেওয়ার পর মাছটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নেব, যাতে এর ভিতরে একটুও কাঁটা না থাকে। দেখো মাছটার আমি কাঁটা সব বেছে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব লেবুর রস। এখানে আমি 1 চামচ লেবুর রস ব্যবহার করছি। লেবুর রস দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব ধনে গুঁড়ো। এখানে আমি 1/2 চামচ ধনে গুঁড়ো ব্যবহার করছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো নিয়ে নিয়েছি 1/4 চামচ, মানে 1 চামচের অর্ধেকের অর্ধেক। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু বাটা মশলা। বাটা মশলার মধ্যে দেখো আমি নিয়ে নিয়েছি 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ জিরে বাটা। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কিন্তু খুব ভালো করে কুচি করে নেবে। এখানে আমি একটা মাঝারি মাপের পেঁয়াজ নিয়েছি, সেটাকে খুব ভালো করে কুচি করে নিয়েছি। এরপর এটাকে বাইন্ডিং করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে আমি 4 চামচ চালের গুঁড়ো ব্যবহার করেছি। ব্যাস, এর মধ্যে আর কিছু দিতে লাগবে না। এবার এটাকে খুব ভালো করে মশলার সাথে মেখে নিতে হবে। দেখো মাখার সময়তে যদি কাঁটা থাকে সেটাকে কিন্তু বের করে ফেলে দেবে। এবার এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। দেখো এটা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ছোট ছোট গোল গোল করে হাতের তালুর ওপর রেখে হালকা করে চাপ দিলেই এটা একটা দেখো টিক্কির আকার নিয়ে নিচ্ছে। দেখো ঠিক এইভাবে বানাবে। এইভাবে আমি চলো বাকি সমস্ত টিক্কিগুলো বানিয়ে নিই। কীরকম মজাদার রেসিপি বলো এটা। আমরা কাতলা মাছ কত রকমভাবে খেয়েছি, কিন্তু এইভাবে একবার বানিয়ে খেও, আমি কথা দিচ্ছি কেউ খারাপ বলবে না। এবার এই টিক্কিগুলোকে আমি ভেজে নেব। এই ভাজার কাজটা কিন্তু তোমরা অবশ্যই সর্ষের তেলে করবে। সর্ষের তেলে করলে এর স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। আর এগুলো কিন্তু অবশ্যই ডিপ ফ্রাই হবে। শ্যালো ফ্রাই করতে পারো, কিন্তু সেক্ষেত্রে একটু টাইম নিয়ে করবে, যাতে মাছের আষ্টে গন্ধটা না থাকে। আমি একে একে দেখো এক একটা টিক্কি ছেড়ে দিলাম সর্ষের তেলের মধ্যে, এবং এটাকে আমি লাল লাল করে ভাজবো। এক এক পিঠ 2 থেকে 3 মিনিট মতন ভাজলেই এটা রেডি হয়ে যাবে। আর এই ভাজা কাজটা কিন্তু তোমরা হাই ফ্লেমে করবে না, তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে। এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে থাকবে। দেখো আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজছিলাম। আর দেখো একটা পিঠ লাল লাল হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টিয়ে দেব। অপর পিঠটাও আমি ঠিক এইরকম লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো এইভাবে এটাকে আমি আবারও মিনিট 3 মতন ফ্রাই করে নেব। করে নিলেই আমাদের রেডি হয়ে যাবে মাছের টিক্কিগুলো। দেখো মাছের টিক্কিগুলো আমার রেডি হয়ে গেছে ভাজা কাজটা। এইভাবে আমি বাকি সমস্ত টিক্কিগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। তাহলে চলো সেই কাজটা আমি করে নিই ঝটপট করে। দেখো টিক্কিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার এই টিক্কিগুলোকে আমি একটা বাটির মধ্যে
নিয়ে নেব। সমস্ত টিকিগুলো বাটির মধ্যে নেওয়ার পর এর ভিতরে আমি দিয়ে দেব কিছু চাটনি। আর এই চাটনিটা হচ্ছে ধনেপাতার চাটনি। এর মধ্যে আমি দিয়েছি ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা আর সামান্য লবণ। এই ধনেপাতার চাটনিটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি টিকিগুলোর। দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব লেবুর রস। তোমরা কিন্তু এখানে অবশ্যই গন্ধরাজ লেবুটা ব্যবহার করবে। আমি এখানে গন্ধরাজ লেবুটা ব্যবহার করলাম। এইভাবে লেবুটা দেওয়ার পর এই টিকিগুলোকে খুব ভালো করে ধনেপাতার চাটনি আর লেবুর রসের সঙ্গে এইভাবে মিশিয়ে নেবে। ব্যাস, এটি যা ভাতের সঙ্গে খেতে লাগবে, যে খাবে সে একবার খেলে বারবার খেতে চাইবে। গরম ভাতের সঙ্গে এটাকে খাবে, দারুণ লাগে এটা খেতে। তাহলে শিখে নিলে কাতলা মাছের চাটা কীভাবে ঘরে তৈরি হয়। তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে বানাবে, আর বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো। আমার রান্না ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো। আজ তাহলে রাখি, নমস্কার।